ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নতুন টেন্ডার, এটা নিয়ে অনেকের মনে অনেক কিছু জল্পনার সৃষ্টি হয়েছে, সেসব বিষয়েই আলোচনা করব। তো গতকাল এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নতুন টেন্ডার, সে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে অনেকের অনেক রকম জল্পনার সৃষ্টি হয়েছে। এই টেন্ডারে নাকি শুধুমাত্র স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য ডাকা হয়েছে। এমনকি বিখ্যাত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এরূপ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে এই টেন্ডার শুধুমাত্র স্পেশাল এডুকেটর নিয়োগের জন্যই ডাকা হয়েছে। তো এই বিষয়েই আজকে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করব এবং আপনাদের সামনে বিষয়টি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন, গত ২৬ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি টেন্ডার ডেকেছিল। কী জন্য? সিকিউরিটি টেন্ডার। সেখানে ভেরিয়াস এক্সাম কন্ডাক্ট করার কথা বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেসব এক্সাম কন্ডাক্ট করে, সমস্ত এক্সামের জন্য এই টেন্ডার ডাকা হয়েছে। শুধুমাত্র যে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য এই টেন্ডার ডাকা হয়েছে তা নয়, কারণ স্পেশাল এডুকেটর নিয়োগ এখনও সেভাবে নিশ্চিত নয়। সেটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে হবে, কিন্তু এখনও সেভাবে কোনো খবর পাওয়া যায়নি যে নিশ্চিত হবে বলে। এছাড়াও সামনে ডিএলএড এক্সাম রয়েছে, সেক্ষেত্রেও কিছু সিকিউরিটির ব্যাপার রয়েছে ঠিকই, তার জন্য হয়তো এই টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু এর মধ্যেও সবথেকে বড় বিষয় হলো যে ইন্টারভিউ প্রক্রিয়া। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে 22 এবং 23 স্টেট পাসদের নিয়ে পর্ষদ খুব শীঘ্রই একটি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে। অর্থাৎ প্রথমে 23 স্টেটের রেজাল্ট প্রকাশিত হবে এবং 22 পাস এবং 23 পাস সকলকে একসাথে নিয়ে একটি ইন্টারভিউ প্রক্রিয়া আয়োজন করা হবে, যেটা কিনা এবছরের শেষ দিকে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই নিজেদের প্রস্তুত রাখুন, যে কোনো সময় ইন্টারভিউর নোটিফিকেশান আসতে পারে, এমনটাই বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। এছাড়াও এই টেন্ডার সঠিক কী জন্য ডাকা হয়েছে তা কারোর পক্ষে বলা মুশকিল, কিন্তু ধরাই যায় যে ডাব্লিউবিপি যেসব এক্সাম কন্ডাক্ট করায়, সেই জন্য এই টেন্ডার ডাকা হয়েছে। আর বিশেষত যেখানে টেন্ডার পুরো লিস্টে দেওয়া হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা, ইন্টারভিউ এসবের কথা বলা হয়েছে। আর এসব আপনারা সকলেই জানেন, একমাত্র রিক্রুটমেন্টের জন্যই এটি ব্যবহার করা হয়। আর স্পেশাল এডুকেটর নিয়োগের কথায় যদি আসি, স্পেশাল এডুকেটর নিয়োগের করতে হলে আগে টেট নিতে হবে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো এখন কথা আসছে না। আগে টেট হবে, তারপর রেজাল্ট হবে, তারপর ইন্টারভিউ হবে। তাই আশা করা যাচ্ছে যে সামনে ভোট রয়েছে 26-এ। আমরা সকলেই জানি এই সরকার ভোটের আগে অন্তত একটা প্রাইমারি নিয়োগ করে। এবছরেও হয়তো তার বিপরীত হবে না, হয়তো পুজোর আগেই আপনাদের নোটিশ প্রকাশিত হতে চলেছে। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। অবশ্যই আপনারা সকলে নিজেদের প্রস্তুত করে তুলুন। আশা করি খুব ভালো খবর খুব তাড়াতাড়ি আসবে। তবে ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি থাকবে না। শোনা যাচ্ছে 20,000, হয়তো সেটা 15,000ও হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।